দিল্লির চিত্তরঞ্জন পার্কে মাছপ্রিয় বাঙালিদের হুমকি বিজেপির গেরুয়া দলের। মন্দিরের সামনে মাছ বিক্রিতে আপত্তি বিজেপির। 60 বছরে কখনো এমনটা হয়নি, এমনটাই অভিযোগ বাসিন্দাদের। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রতিবাদ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। দিল্লির চিত্তরঞ্জন পার্কে যেখানে মাছ বিক্রি হতো সেখানে আর মাছ বিক্রি করা যাবে না। গেরুয়া দলের হুমকি, মন্দিরের সামনে মাছ বিক্রিতে আপত্তি জানিয়েছে তারা, এবং 60 বছরে কখনো এমনটা হয়নি এই অভিযোগ বাসিন্দাদের। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন এ প্রসঙ্গে শোনাবো এবার। মৌলবাদ তা যদি একবার মাথাচাড়া দেয় সেটা সাংঘাতিক পরিণতি। এতদিন মুসলমান হচ্ছিল, এখন হিন্দু শুরু হয়ে গেছে। মাছ খাওয়া হিন্দু, মাংস খাওয়া হিন্দু, ঘাস পাত খাওয়া হিন্দু, এখন এদের মধ্যে লড়াই লেগে গেছে। এটাই হয়, এটা অভ্যর্থ পরিণতি। সেজন্য আমরা সবসময় বলি যে ধর্ম আচরণ একান্ত ব্যক্তিগত, এখানে কোনো রাজনৈতিক দল বা অন্য কারো অধিকার নেই হস্তক্ষেপ করার। সেটাকে যখন আপনার পাত্তা না দেওয়া হবে তখন এই জায়গায় দাঁড়াবে। এরপর দিন বললে মুসুর ডাল খেতে পারবে না, মুসুর ডালও তো আমিষ বলে কেউ নাকি আর কি। সুতরাং আমাদের যে আশঙ্কা, সে আশঙ্কা সত্য প্রমাণিত হচ্ছে। দিল্লির চিত্তরঞ্জন পার্কে মাছপ্রিয় বাঙালিদের হুমকি বিজেপির পক্ষ থেকে, দেখছেন সেই ছবি। কি হুমকি দেওয়া হয়েছিল গেরুয়া শিবিরের পক্ষ থেকে শোনাবো এবার। ये देश है कि जो भी मंदिर के साथ ये बाजार है तो इसमें जो है ये होना नहीं चाहिए। पर हमारा क्या, मंदिर का जो परिषद है ना वो शुद्ध रहना चाहिए। मंदिर के जस्ट दीवार के साथ ये गलत है। मैं सनातन तो यही कहता है ना कि हम किसी को काट नहीं सकते। आप कहने वाली बात हो जाती है कि देवी को मीट चढ़ता है, वो एक मनगढ़ंत बातें हैं जो शास्त्रों में अभी तक कोई प्रूफ में नहीं है। जो मान रहे हैं, पर मंदिर के साथ जो चीज हो रही है ना वो कहीं ना कहीं हमें सभी सनातनियों को ठेस पहुंचा रही है। कहते हैं इस बात में दिक्कत है तो मुझे बता दो। डीडीए की भी चूड़ियां कसी जाएगी, डीडीए कोई ऐसे भाग नहीं सकता। डीडीए ने जो गलतियां की है हम उसको भी सुधारेंगे। और मंदिर की मर्यादा सिर्फ हम नहीं देख रहे भाई, आप नहीं देख रहे, पूरा हिंदुस्तान। जब पूरा देखो सीआर पार्क बहुत पॉश एरिया है, यहाँ पे फॉरेनर्स भी आते हैं। जब दुकान खुला था, मार्केट जब हुआ था उसके साथ ही मार्केट वालों ने ये मंदिर खोला था। ठीक है, पूजा करके हाँ वो तो मेरे को ध्यान में है। मैं इसी एरिया सबसे चल रहा है, चल तो रहा है भैया। पर क्या होता है, देखो मैं कानून की लड़ाई लड़ूंगा, वो थोड़ा प्रक्रिया में आ जाएगा। पर मेन मुद्दा ये है कि मंदिर के जस्ट साथ ये गलत लग रही है। নিউজ রুম থেকে এবার সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, এতদিন পর হঠাৎ এইভাবে মাছ বিক্রির ক্ষেত্রে বাধা কেন? বিজেপি সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, এটা একটা ধর্মীয় আচ্ছাদন বলা যেতে পারে। মানুষের যারা আমিষ খান তারা সাধারণত মাছের ভক্ত হয় এবং সেই মাছ খায়, কেউ দুবেলা খায়। বিশেষ করে বাঙালিরা এই মাছের প্রতি তাদের একটা আসক্তি, মানে তারা খায় এটাকে। হঠাৎ বিজেপি সেই জায়গায় দাঁড়িয়ে যে ধরনের একটা রুল কায়েম করছে সেটা নিঃসন্দেহে খুব নিন্দনীয় বলা যেতে পারে। রাজ্য বিজেপির পক্ষ থেকে এখনও এ ব্যাপারে কিছু বলা হয়নি, তারা চুপ করে রয়েছেন। কিন্তু এই বিষয়টাকে বোধহয় সমর্থন করছে না আম জনতারা। এই যে শাসন ক্ষমতায় এসে এই যে একটা হুলিয়া জারি করে দেওয়া যে মন্দিরের কাছে মাছ বিক্রি হবে না, এত বছর ধরে চলে এসছে, দশকের পর দশক ধরে একটা স্বৈরতান্ত্রিক মনোভাবের যে একটা পরিচয় বলতে পারো, তারই একটা বহিঃপ্রকাশ করছে বিজেপির এই নেতার বক্তব্যের মধ্য দিয়ে। অঞ্জনদা, সেক্ষেত্রে 26-এর নির্বাচনে বাংলার ক্ষেত্রে বিজেপির উপরের প্রভাব কি ভালো হবে আদৌ? এটা এই মুহূর্তে বলা খুব কঠিন, কারণ আদৌ বিজেপি, রাজ্যের বিজেপি এটাকে মানবে কি না সেটা নিয়ে সংশয় আছে। তারা হয়তো একটু বলবে যে গিয়ে যে একটু দূরে, মন্দিরের দূরে মাছটা বসান, তারা একটা মধ্যপন্থার স্ট্র্যাটেজি বার করবে। কিন্তু ধর্মীয় সংগঠনের ক্ষেত্রে যে এই ধরনের নিয়মগুলো হয় এবং এইটা যে এক ধরনের ওয়ান টাইপ অফ ডিক্টেটরশিপ, সেইটা বোঝা যাচ্ছে বিজেপির যে নেতাদের
তাদের কথা থেকে। রাজ্য বিজেপি স্বাভাবিকভাবে জানে যে বাংলায় যদি এই ধরনের জিনিস প্রয়োগ করতে যায় সেক্ষেত্রে বুমেরাং হবে। হয়তো তারা সতর্ক থাকবে, চেষ্টা করবে এটা প্রকাশ্যে না বলার, কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির যে ইমেজ দেখা যাচ্ছে নিঃসন্দেহে এটা খুবই নিন্দনীয় বিষয়, বলার কিছু নেই আর কি। ধন্যবাদ। কথা বললাম নিউজ রুম থেকে ছিলেন সরাসরি আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়, তার সঙ্গে। দিল্লির চিত্তরঞ্জন পার্ক, যেখানে মাছ বাজারকে ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে এবং যে ভাইরাল হওয়া ভিডিওটি আপনাদের দেখাচ্ছি, সেখানে কয়েকজন ব্যক্তি স্থানীয় একটি কালী মন্দিরের পাশে মাছ বিক্রির বিরুদ্ধে আপত্তি জানাচ্ছেন ক্রমাগত এবং বলছেন এটি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। সনাতনে বলা হয়েছে কাউকে আঘাত করা যাবে না, মন্দিরের পাশে মাছ মাংস বিক্রি সঠিক নয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মাছ বাজার এবং কালী মন্দির দুটোই বহু দশক ধরে একসাথে রয়েছে। মাছ খাওয়া এবং মাংস নিবেদন করা বহু হিন্দু সম্প্রদায়ের ধর্মাচরণের অংশ, বিশেষত পূর্ব ভারতে শাক্ত উপাসনার প্রথায় এটি প্রচলিত। তাহলে এক্ষেত্রে বাধা কিসের, এই প্রশ্নই তুলেছেন স্থানীয়রা। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। দিল্লির চিত্তরঞ্জন পার্কে মাছ বাজারকে ঘিরে তীব্র বিতর্ক। ভাইরাল হওয়া ভিডিওটি আপনারা দেখছেন, যেখানে কয়েকজন ব্যক্তি স্থানীয় একটি কালী মন্দিরের পাশে মাছ বিক্রির বিরুদ্ধে আপত্তি জানাচ্ছেন, বলছেন এটি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে।